7ই ফেব্রুয়ারি শুক্রবার, এই দিন কিন্তু রোজ ডে বা গোলাপ দিবস। তার মানে আমরা পা দিয়েছি ভ্যালেন্টাইন্স উইকে। একে একে সপ্তাহ জুড়ে আসবে এবং যাবে প্রপোজ ডে, চকলেট ডে, আরও কিছু দিবস সহ যা শেষ হবে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে। তো এই ফেব্রুয়ারি 5 তারিখটাও কিন্তু গণজাগরণ মঞ্চের শুরুর দিন হিসাবে এবারও অনেকে স্মরণ করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই মঞ্চকে ইমরান সরকারদের আখের ছোবড়ার মতো চিবিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাই দিনটার মাহাত্ম্য ধ্বংস করেছেন কওমি জননী হওয়ার লোভে। কিন্তু তার সেই কওমি সন্তানেরা এখন কোথায়? তারাই কি ফেব্রুয়ারি 5 তারিখে নতুন এক দিবস বানাইলেন? কি হতে পারে তার নাম? বুলডোজার অভিযান দিবস, 32 নম্বরে বাড়ি ধুলিস্বাদ দিবস। অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কায়েম করতে পারে, তবে তারা আপার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবেই 5ই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবরানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের। আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লম্ফজম্প করছে, কিন্তু 6 মাস আগে আগস্টের 5 তারিখে আপা কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলেন আর মুখ দেখালেন না, তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু। শুরুর দিকে যার কয়েকটি ফাঁস হওয়া অডিও আর হালের বেশ কিছু প্রবাসী লিগারদের সবাই ভার্চুয়াল বক্তব্য, যেই আপা তার ডিক্টেটরশিপ পাকাপোক্ত করতে ফোরেস্টার খ্যাত সুরজিৎ, তোফায়েল আমু, রাজ্জাকদের মতো নেতাদের কূটকৌশলে কাবু করেছিলেন একদা, তিনি এখন এতিমের মতো গুজব লিগের লাইভ অডিওতে এসে ধন্য হয়ে যান। সত্যি কি বিচিত্র। যাই হোক, আপা যে সালাম আদাব দিয়ে 5 ফেব্রুয়ারি ছাত্রলীগের অনলাইন পাঠাতনে এসে ছাত্র সমাজের জন্য ভাষণ দিলেন, থুক্কু, এই ভাষণ নিয়ে কি আলাপ করা যাবে? ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাষণ প্রচার করা যাবে না, এই ভাষণ নিয়ে কথা বলা যাবে না, যে এই ভাষণ প্রচার করবেন তাকে দালাল হিসেবে চিহ্নিত করা হবে। মানে এই ভাষণ প্রচার করলে জাতীয় দালাল ঘোষণা করা হবে, এরকম বলা হয়েছে। শেখ হাসিনা বার্তা প্রচার করলে বলা হয়েছে চরম মূল্য দিতে হবে। তো নাহিদ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, এই ভাষণ নিয়ে কিছু কথা বলা যাবে তো, তাই না? কিছু আলোচনা সমালোচনা তো করা যাবে। গোস্তাকে মাফ করবেন, কিছু আলোচনা সমালোচনা করি। যদিও দেশের মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার অবাধ সুযোগে অনেক মানুষ শুনেছে সেই ভাষণ। তাদের কেউ কেউ আবার ফেসবুকে এই নিয়ে লেখালেখিও করেছেন। ভাষণ নিয়ে হতাশ অনেকের কথা, সেই বিটিভি স্টাইলের ভাষণ, সেই উন্নয়নের কচকচানি, 15 বছরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি।